আরো একটা মডেল কোয়েশ্চেন সেট নিয়ে এসেছি তোমাদের জন্য। ইউ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 আন্ডার WBCHSC বোর্ড। ক্লাস 11 এর পরীক্ষা তোমাদের খুব কাছে চলে এসেছে। এই সময় তোমাদের একটাই কাজ, সেটা হলো সমস্ত টেক্সটগুলো ভালোভাবে পড়ে নেওয়া। টেক্সটগুলো যদি পড়তে যাও তাহলে আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলে প্রত্যেকটা টেক্সটের ক্লিয়ার অ্যানালিসিস লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং করা আছে। ভালোভাবে তোমরা সেই ভিডিওগুলো ফলো করো এবং মিনিংগুলো জেনে নাও, কমপ্লিট টেক্সটগুলো বুঝে নাও। তারপর এমসিকিউ ক্লাসগুলো করো, কারণ এমসিকিউ ক্লাসও করেছি। ফাইনাল তোমাদের প্রিপারেশনের জন্য মডেল সেটগুলো, যেগুলো আমরা ডাফ অ্যান্ড ডাট যে কোয়েশ্চেন বাঞ্চ, সেখান থেকে আমরা আলোচনা করছি। এই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ইংলিশ যে এক্সামিনেশন, তাতে 100% মার্কস পেতে কেউ আটকাতে পারবে না। সুতরাং চলো আমরা আজকে মডেল সেট কোয়েশ্চেন নাম্বার 4, যেটা ডাফ অ্যান্ড ডাটের থেকে কোয়েশ্চেন বাঞ্চ থেকে তুলে নিয়েছি, সেটা আলোচনা করি, প্র্যাকটিস করি এবং পরীক্ষার জন্য কমপ্লিট প্রিপারেশনটা করে নিই। So welcome to English Edition channel, and today's class is on another important model set 4 on the English class 11 under WBCHSC new syllabus semester 1. Duff and Dutter model set number 6. ফার্স্ট কোয়েশ্চেন, এই পেজে একটি কোশ্চেন আছে প্রোজ পোরশনের কোয়েশ্চেন প্রথমে আলোচনা করি, তারপর আমরা একটার পর একটা কোয়েশ্চেন তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন প্রোজ পোরশনের প্রথম কোয়েশ্চেন দিয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্নড দ্য স্ট্রেঞ্জার নেভার টু ট্রাভেল ইন ড্যাশ ডিরেকশন। অ্যান অ্যাস্ট্রোলজার স্টে থেকে নেওয়া এই কোয়েশ্চেনটাতে যেটা অ্যাডভাইস দিচ্ছে অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে, যে দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্নড দ্য স্ট্রেঞ্জার নেভার টু ট্রাভেল ইন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সাদার্ন ডিরেকশন। সাদার্ন ডিরেকশন বা দক্ষিণ দিকে যেতে তাকে নিষেধ করছে অ্যাস্ট্রোলজার। পরের কোশ্চেন চলে যাব, মানে কোশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে বলেছে, অন ইচ ডে দ্য ভেন্ডর অফ ড্যাশ গেভ হিজ প্রোডাক্টস এ ফ্যান্সি নেম, জাঙ্ক জুয়েলারি, চিপ ক্লোথেস, স্টোলেন হার্ডওয়্যার না ফ্রাইড গ্রাউন্ড নাটস। রাইট আনসার ইজ ফ্রাইড গ্রাউন্ড নাটস, অপশন ডি। 3. In the past, the astrologers had stabbed a villager, killed a villager, gagged a villager, poisoned a villager. Option A, stabbed a villager. This is the right answer. Question number 4. For each question the astrologer charged. প্রত্যেকটা প্রশ্নের জন্য অ্যাস্ট্রোলজার চার্জ করেছিল 3 pies. Option B is the right answer. নাও রিঅ্যারেঞ্জ করতে বলেছে, এটা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্ডশিপ থেকে 4টি সেন্টেন্স তুলে দিয়েছে। আমরা আগে সেন্টেন্সগুলো পড়ে নিই। স্বামী বিবেকানন্দ লুক ডাউন আপন মকিশনেস, তিনি মকিশনেসটাকে ঘৃণা করতেন। গডেস কালিজ কার্স ইজ ব্লেসিং, গডেস কালীর যে অভিশাপ সেটা একটা আশীর্বাদ ছিল। স্বামী বিবেকানন্দ নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিংস কমনলি মেড টু দ্য ডেমান্স হু অ্যাটেন্ড অন কালী। স্বামী বিবেকানন্দ কখনোই ব্লাড অফারিংটাকে সহ্য করতেন না। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড টু ওয়ার্শিপ দ্য টেরিবল ফর ইটস ওন সেক। তোমরা যদি টেক্সটটা ভালোভাবে দেখবে, মানে টেক্সটটা যদি ভালোভাবে দেখো তাহলে দেখবে প্রথমে বলেছেন গডেস কালিজ কার্স ইজ ব্লেসিং, দিস ইজ নাম্বার 1। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড টু ওয়ার্শিপ দ্য টেরিবল ফর ইটস ওন সেক, এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে স্বামী বিবেকানন্দ লুক ডাউন আপন মকিশনেস, নাম্বার 3। and number 4 হচ্ছে স্বামী বিবেকানন্দ নেভার টলারেটেড ব্লাড অফারিংস। যদি এভাবে আমরা সাজাই তাহলে দাঁড়ালো 2, মানে 2 4 1 3। দেখো এখানে অপশন আছে অপশন বি 2 4 1 3, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, দ্য ব্লাড অফারিং ওয়াজ কমনলি মেড টু দ্য, ব্লাড অফারিং যেটা কমনলি করা হয়েছিল
Demons, Goddess Kali, Butcher, none of these. Right answer is demons. ডেমনদের প্রতি ব্লাড অফারিং করা হয়। রামকৃষ্ণ পরমহংস succeeded in dedicating the Swami to Goddess Kali after রামকৃষ্ণ পরমহংস সফল হয়েছিলেন স্বামীজিকে গডেস কালীর কাছে ডেডিকেট করতে আফটার 6 ইয়ার্স, কারণ স্বামী বিবেকানন্দ বলছেন দিস ওয়াজ মাই 6 years of fight, after 6 years of my fight. Now question number 8, the more learned monks conversed with Swami. অনেক লার্নেড মঙ্কসরা স্বামীর সঙ্গে আলোচনা করেছিলেন at dawn, at night, in the afternoon, throughout the day. রাইট আনসার ইজ throughout the day, সারা দিন ধরে তারা তার সঙ্গে আলোচনা করতেন। পাওয়ান ওয়াজ ফেমাস ফর ইটস, পাওয়ান কিসের জন্য বিখ্যাত ছিল? রাইট আনসার ইজ অপশন সি, হোলি স্প্রিংস। নাও কোয়েশ্চেন নাম্বার 10, লাস্ট কোয়েশ্চেন ফ্রম দ্য প্রোজ পোরশন, যেখানে বলা আছে যে দ্য গ্যাদারিং হোস্টস লেফট দ্য হল্টিং প্লেস বিফোর ডন। গ্যাদারিং হোস্টরা এই যে হল্টিং প্লেসটা ছেড়ে যেতেন ভোরের আগেই, এটা সঠিক জায়গা যে ভোরের আগেই তারা ছেড়ে যেতেন। অ্যান্ড দ্য পিলগ্রিমস লেফট ট্রেস অফ দেয়ার অকুপেশন ইন দ্য ফিল্ড, পিলগ্রিমসরা তাদের চিহ্ন ফেলে যেতেন তাদের কাজে, তাদের অকুপেশনে, তাদের কাজে। দ্য পিলগ্রিমস ওয়ার নট ভেরি অর্গানাইজ, তারা একসঙ্গে ছিলেন না। না পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং অফ শপস টুক লং টাইম, টেন্টস পিচ করা এবং শপস ওপেনিং করা এটা দীর্ঘ সময় লাগতো। আমরা এখানে অপশন এ টাকে আমরা সঠিক ধরবো, যদিও দেখবে দ্য পিলগ্রিমস লেফট ট্রেস অফ দেয়ার অকুপেশন ইন দ্য ফিল্ড, এই জায়গাটাতে অকুপেশনটাকে চিহ্ন হিসাবে ফেলে যেত, শুধুমাত্র তারা সেই যেটা রান্না করার যে অ্যাশ ছাই সেটাকেই ফেলে যেত, সেটা হিসাবে আমরা কিছুটা এটাকে ধরতে পারি। কিন্তু আমরা যাই হোক এটা বলবো না, আমরা অপশন এ উত্তর লিখব, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এর পরের প্রশ্ন যাই, পরের সেকশন মানে ভার্স বা পোয়েট্রি পোরশন। আমরা যে পোয়েট্রিগুলো পড়েছি 3টে পোয়েট্রি, সেখান থেকে এই কোশ্চেনগুলো আছে। শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন unto the fields and to the sky. Option A is the right answer. The mighty heart refers to, mighty heart বলতে কোনটাকে বোঝানো হয়েছে? লন্ডনকে বোঝানো হয়েছে mighty heart এর মাধ্যমে। Option D is the right answer. The garment of the city of London is colorful flowers, nature, beauty of the morning, the earth. Right answer is beauty of the morning. Option C is the right answer, beauty of the morning. Next, the mood of the poem composed upon Westminster Bridge is comic, tranquil, tragic, nostalgic. আমি আগের কোশ্চেনও এটা বলেছি, এখানে যে মুডটা আছে সেটা হচ্ছে ট্র্যাঙ্কুয়েল, একাকী, লোনলি মুডে এটা লেখা হয়েছে। এবার রিঅ্যারেঞ্জ করতে বলেছে, দেখো যে ব্যাঙ্গেল সেলার্স বিয়ার দেয়ার শাইনিং লোডস, দ্য লাস্ট্রাস ব্যাঙ্গেল সিম্বলাইজ রেডিয়েন্ট লাইভস, দ্য ব্যাঙ্গেলস আর রেনবো টিন্টেড, দ্য ব্যাঙ্গেল সেলার্স আর গোয়িং টু দ্য টেম্পল ফেয়ার। দেখো প্রথমত যেটা যায় সেটা হচ্ছে ব্যাঙ্গেল সেলার্স আর গোয়িং টু দ্য টেম্পল ফেয়ার, তারা টেম্পল ফেয়ারে যাচ্ছে। দে বিয়ার দেয়ার শাইনিং লোডস, এখানে লাস্ট্রাস ব্যাঙ্গেলস যেটা রেডিয়েন্ট লাইভস এবং ব্যাঙ্গেলস হচ্ছে রেনবো টিন্টেড, তারপরে আমরা বলতে পারি দ্য লাস্ট্রাস ব্যাঙ্গেল সিম্বলাইজ রেডিয়েন্ট লাইভস। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমত আমরা 4 দিয়ে শুরু করব না কি দিয়ে শুরু করব সেটা অপশনে গিয়ে দেখতে পাবো। অপশনে কিন্তু আমরা প্রথমে শাইনিং লোডের কথাই বলবো, অতএব এইটা হচ্ছে অপশন এ মানে 1, এটা শুরু হবে যে ব্যাঙ্গেল সেলার্স বিয়ার দেয়ার শাইনিং লোডস। এখন যদি 2 নাম্বার অপশনটা এরপরে বলে দিই যে রেডিয়েন্ট লাইভস এর কথা, এই 2 নাম্বার লাইন না 4 নাম্বার, এইটা আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। এখন সেটা কোনো প্রবলেম হবে না এখানে, কারণ আমরা যদি এখানে উত্তরটা লিখি তাহলে আমরা দেখব, তোমরা যদি টেক্সটটাও ভালোভাবে লক্ষ্য করো দেখবে প্রথমে বলা আছে ব্যাঙ্গেল সেলার্স বিয়ার দেয়ার শাইনিং লোডস, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 দে আর গোয়িং টু দ্য টেম্পল ফেয়ার, তারা টেম্পল ফেয়ারে যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে দ্য ব্যাঙ্গেলস আর রেনবো টিন্টেড, দিস ইজ নাম্বার 3। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে লাস্ট্রাস টোকেনস যেটা রেডিয়েন্ট লাইভস। তাহলে যেটা আমরা সাজিয়েছি সেটার উপরে যদি আমরা উত্তর লিখি তাহলে 1 4 3 2, 1 4 3 2, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এখানে আমরা বি তে ক্লিক করব।
Okay, next question. In the Bengal sellers, the Bengals are tokened of radiant lives. Option D is the right answer. The meaning of the word lustrous. Lustrous बोलते dazzling বোঝায়, shining বোঝায়, sparkling বোঝায়, তিনটেকেই বোঝায়। অতএব all of these is the right answer. This is the question number 7. Now আমরা question number 8 এ যাই। question number 8 এ বলা আছে দেখো, the kind of shape the word gyre refers to, যে gyre এর কথা বলা আছে সেটার শেপ কেমন ছিল? ডায়মন্ড, সার্কেলস, স্কোয়ারস না রেক্টেঙ্গেলস? ওয়াইডেনিং জায়ার যেটা সার্কুলার ওয়েতে, মানে যে ঘূর্ণনটা তৈরি হয়েছে, যে জায়ারটা তৈরি হয়েছে সেটা সার্কুলার ছিল, সার্কেলের ছিল, গোল ছিল, এবং স্কোয়ার নয়, রেক্টেঙ্গেল নয়, ডায়মন্ড নয়, সার্কেলস ইজ দ্য রাইট আনসার, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 9, ক্র্যাডেল। ক্র্যাডেল বলতে কোনটাকে বোঝায়? ক্র্যাডেল বলতে দোলনা যেটা, সেটা রকিং কে বোঝাবে। স্টোনি, বাস্ট, রাফ আছে। স্লিপ হচ্ছে স্টোনি, ইমেজ হচ্ছে বাস্ট এবং বিস্ট হচ্ছে রাফ। অতএব ক্র্যাডেলের সঙ্গে রকিং, স্লিপের সঙ্গে স্টোনি, ইমেজের সঙ্গে বাস্ট এবং বিস্টের সঙ্গে, তাহলে কি দাঁড়াচ্ছে? নাও 1 is equal to D. 1D, 1D, okay, 1D, 2C, 3B এবং 4A. অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমরা অপশন ডি তে ক্লিক করব। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েটিক ফর্ম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ বেসড অন। সেকেন্ড কামিং যে কবিতাটা সেটা কি ধরনের কবিতা, কি ধরনের পোয়েটিক ফর্ম ব্যবহার করা হয়েছে? সনেট, অ্যাক্রোস্টিক, আয়াম্বিক পেন্টামিটার এবং ভিলানেল। and this is written in iambic pentameter. Iambic pentameter is the right answer. ওকে, এরপর আমরা যাব ইউনিট 3। ইউনিট 3 র্যাপিড রিডার। র্যাপিড রিডারে বলা হয়েছে ম্যাকবেথ ওয়াজ স্যালিউটেড অ্যাজ দ্য থেন অফ গ্লেমিস বাই। ম্যাকবেথকে থেন অফ গ্লেমিস বলছে কে? থেন অফ গ্লেমিস প্রথমে, যেহেতু তার থেন অফ গ্লেমিস প্রথমেই তার টাইটেল ছিল, সুতরাং দ্য ফার্স্ট হুইচ ইজ দ্য রাইট আনসার, অপশন বি। দ্য নিউ লফুল কিং ওয়াজ, নতুন লফুল কিং কে ছিলেন? ম্যাকডাফ, ফ্লিয়ান্স, ডোনাল্ডবেন, ম্যালকম। দেখো লফুল কিং, নিউ লফুল কিং ওয়াজ ম্যালকম। ম্যালকম ইজ দ্য রাইট আনসার। ম্যাকবেথ, এরপরে আমাদের ম্যাচ করতে বলেছে ম্যাকবেথ। ম্যাকবেথ এখানে কোনটা হবে? অ্যাস্টিউট জেনারেল, মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, ইজিলি সেকেন্ড ফ্রম পারপাস। এ ম্যাকবেথ হচ্ছে অ্যাস্টিউট জেনারেল। লেডি ম্যাকবেথ নট ইজিলি সেকেন্ড ফ্রম পারপাস। ডানকান জাস্ট বিনেভোলেন্ট এবং ম্যালকম হচ্ছে মিল্ক অফ, নো সরি, এটা একটু ভুল হচ্ছে। আমরা এখানে এটাকে একটু কারেকশন করব, কারেকশন করে বলবো ম্যাকবেথ হচ্ছে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস এবং ম্যালকম হচ্ছে অ্যাস্টিউট জেনারেল। লেডি ম্যাকবেথ হচ্ছে নট ইজিলি সেকেন্ড ফ্রম পারপাস। ডানকান হচ্ছে জাস্ট বিনেভোলেন্ট অ্যান্ড ক্লিয়ার অফ অফেন্স। তাহলে কি দাঁড়ালো? 1 is equal to B, 1B, 2C, 3D, 4A। পরের পেজে গেলে আমরা এই এটা পাবো, যেমন যেটা কি বললাম আমরা আরেকবার দেখে নিই। 1 কি বললাম? ম্যাকবেথ মিল্ক 1B, 2C, 1B, 2C, তাই তো? তাহলে 1B, 2C, ওকে, এবং 3 হচ্ছে ডানকান হচ্ছে জাস্ট বিনেভোলেন্ট ডি। তাহলে কোনটা দাঁড়াবে? 1B, 2C, 1B, 2C, 3D এবং 4A। রাইট আনসার ইজ অপশন সি। লেডি ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, লেডি ম্যাকবেথকে কে মেরেছে? হারসেলফ, ম্যাকবেথ, ম্যালকম, ক্লিয়ান্স। হারসেলফ, কারণ লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড, লেডি ম্যাকবেথ সুইসাইড করেছিল। ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ, ডেসডিমোনা কার কন্যা ছিলেন, কার মেয়ে ছিলেন? ব্রাবান্টিও is the right answer. Othello had been raised to the rank of lieutenant বা lieutenant. Now Iago disliked Othello. Reason হচ্ছে Othello was very fond of Amelia. তো ascertain, এটা মনে করতো ইয়াগো, তাই না? The ascertain is true but the reason is false. Both the ascertains and reasons are false. Both, তাহলে ascertains-টা ঠিক আছে কিন্তু reason-টা false। আমার মনে হচ্ছে প্রথম both ascertain and reason are true, both ascertain and reason are true, এটা বলবো না। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার, কারণ ascertain-টা ঠিক আছে, ইয়াগো ডিসলাইক ওথেলো এটা ঠিক।
কিন্তু এটা সে মনে করতে এটা সঠিক ছিল না। ওথেলো ওয়াজ ভেরি ফন্ড অফ অ্যামিলিয়া, এটা সঠিক ছিল না। অতএব অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার রিঅ্যারেঞ্জ করতে বলেছে, দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার। ওয়ান মর্নিং অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড। অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান। হি স এ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড। এখন ওয়ান মর্নিং এটাকে যদি এক ধরি তাহলে হি স এ ম্যান, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। অতএব 2 4 3 1, 2 4 3 1, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 9, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, স্যার রাউল্যান্ডি বয়েজ ওল্ড অ্যান্ড ফেথফুল সার্ভেন্ট ওয়াজ, আর রাউল্যান্ডি বয়েজ এর বৃদ্ধ সার্ভেন্ট কে ছিল? অ্যাডাম ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। র্যাপিড রিডারের লাস্ট কোয়েশ্চেনের জন্য পরের পেজে যাব। লাস্ট কোয়েশ্চেনে বলা আছে দেখো, অরল্যান্ডো কার্ভড অন দ্য ট্রিজ দ্য নেম অফ রোজালিন্ড, অপশন বি। এবার টেক্সচুয়াল গ্রামার, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, এটা দেখো ওয়ার অ্যাট্রাক্টেড আছে, প্যাসিভ ভয়েসে অলরেডি আছে, এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করলে হিমটা হি হয়ে যাবে, হি অ্যাট্রাক্টেড পিপল। দেখি কোথাও আছে, হি অ্যাট্রাক্টেড পিপল, অপশন বি ইজ দ্য রাইট আনসার। Some are meet dash a maiden's wrist. Question number 2 তে দেখো বলা আছে some are meet dash a maiden's wrist. Right answer is for, কারণ টেক্সট ফলো করলে দেখতে পাবে লেখা আছে যে some are meet for a maiden's wrist. Or will you give me 8 annas? Change the narration. কে বলেছে এটা? এটা অ্যাস্ট্রোলজার বলছে। অর্থাৎ হি আস্কড দিয়ে করেছে, হি আস্কড ইফ হি উইল থাকলে হবে না, হি আস্কড ইফ হি উড গিভ হিম 8 annas, শুড হবে না, নিড হবে না, অপশন বি ইজ দ্য রাইট আনসার। যে উইলটা উড হয়ে যাবে, ইফ হি উড গিভ হিম 8 annas। দিস কালার স্কিম নেভার ফেলড, এই কালার স্কিমটা কখনো ব্যর্থ হয় না। দিস কালার স্কিম নেভার ফেলড, চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা অ্যাফার্মেটিভ করলে নেভার ফেলড মানে অলওয়েজ সাকসিডেড, মানে দিস কালার স্কিম অলওয়েজ ওয়ার্কড, এটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কারণ বাকিগুলো একটাও হবে না, বাকিগুলো হবে না। All bright and glittering in the smokeless air, here the word glittering is used as glittering টা all bright and glittering, gerund হিসাবে, past continuous tense, participle হিসাবে, none of these। All bright and glittering, all bright and glittering in the smokeless air, মানে এখানে all are bright and glittering, মানে all কে কোয়ালিফাই করছে glittering দিয়ে, তাহলে আমরা gerund বলতে পারবো না। past continuous tense ও এখানে বলা যাবে না কারণ এখানে be verb নেই, তাহলে আমরা পার্টিসিপল বলতে পারি যে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, পার্টিসিপল। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাব। পরের আনসিনটা প্যাসেজ করব। আজকের আনসিনের প্রসেসটা একটু পাল্টে দেব তোমাদের জন্য। দেখো আমরা আগের গুলোতে সবগুলোতে আনসিনের মিনিং ধরে করেছি, আজকে আমরা যেটা ধরে করব সেটা কোয়েশ্চেন ধরে করব। এটা আরেকটা প্রসেস যেটা ধরে তোমরা আনসিনটা করতে পারো। কোয়েশ্চেনটা যেভাবে আছে সেভাবে আনসারটা খুঁজে পাওয়ার চেষ্টা করো, দেখো উত্তর হয়ে যাবে। যেমন দেখো এখানে বলা আছে যে টুরেট সিনড্রোম অনসেটস ইন চাইল্ডহুড, ম্যানহুড, বয়হুড, অ্যাডাল্টহুড। এখন দেখো এখানে প্রথমে বলা ছিল যে ডিসঅর্ডার দ্যাট বিগিনস ইন চাইল্ডহুড, আছে না, চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের কথা বলেনি এখানে, চাইল্ডহুডের কথা বলেছে, অতএব অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার জর্জ গিলস ডি টুরেট রিসার্চড অন ড্যাশ পেশেন্টস, কোন পেশেন্টসদের উপরে? 7 4 2 9। হু পাবলিশড অ্যান অ্যাকাউন্ট অফ 9 পেশেন্টস, দেখো এখানে বলা আছে 9 পেশেন্টস, দেখো অতএব 9 ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। এবার টুরেট পাবলিশড হিজ রিসার্চ ওয়ার্ক ইন, পাবলিশ করেছিলেন কত সালে? সাল ফলো করলেই তোমরা এটা পেয়ে যাবে। তো এই সালটা আমরা একটু দেখি কোথায় সালের কথা বলা আছে যে তিনি কত সালে পাবলিশ করছেন, তাই না? কি কি দেওয়া আছে? 1875, 1866, 1885 না 1895? পাবলিশ দেখো 1885 বলা আছে, দেখো 1885 বলা আছে, সুতরাং 1885 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে জর্জ গিল ডে টুরেট ওয়াজ, জর্জ গিলস ডে লা টুরেট ওয়াজ ড্যাশ আন্ডার জিন মার্টিন চারকট, টিচার, ইন্টার্ন, পেশেন্ট, স্টুডেন্ট। আমরা এই টেক্সটটা একটু ভালোভাবেই দেখব যে ডিসঅর্ডার টুরেট সিনড্রোম ফর এটা ইট ইজ মাল্টিপল, কমন টিক্স আর ব্লিঙ্কিং, দিস আর typically tics, there are 4 Tourette's, no single, in most cases medications is necessary, sufficient measures, Tourette syndromes
Tourette syndrome was by in his intern. দেখো Jean Martin Charcot for his intern বলা আছে না, Jean Martin Charcot for his intern, আমরা ইন্টারে দাগ দেব, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। In Tourette syndrome, dash therapies are the first line treatment. First line treatment কোনটা ছিল? সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, লোকোমোটর, বিহেভিয়ারাল। দেখবে বিহেভিয়ারাল কথাটা একটা সেন্টেন্সে আছে, একটু খুঁজে পেতে দেরি হবে, কিন্তু এটা একটু যদি এই লাইনটা ধরে করা যায় যে টুরেট সিনড্রোম ড্যাশ থেরাপিজ, কোন থেরাপির কথা বলা আছে সেই থেরাপির কথাটা এখানে উল্লেখ করতে হবে। দেখো পাবলিশড অ্যাকাউন্ট অফ 9 convulsions is believed to genetic and mechanism apathy functions are between, এখানে তো বলা নেই, known as these typically preceded by commons। এখানে বলা দেখো in most cases medications for tics is not necessary, behavioral therapies, দেখো behavioral therapies কথা বলা হয়েছে, থেরাপিস দিয়ে খুঁজলে আমরা বিহেভিয়ারাল উত্তর লিখবো, বিহেভিয়ারাল। হ্যাঁ, এইটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা আজকে ডাফ এন্ড ডার্টের আরো একটা সেট আলোচনা করলাম তোমাদের জন্য। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো নতুন করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং লিংকের বিভিন্ন লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আরো লেসন পেয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাবে, নতুন কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, এই আশা রইল। আর আরো আমরা এই মডেল সেট আমাদের চ্যানেলে পাবলিশ করব, এই আশা তোমাদেরকে দিয়ে আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।